হ্যালো বঙ্গভাষী, দিস ইজ নীল আর তোমরা দেখছো জিনি নেক্সট। তো ব্যাপারটা হয়েছে, বিগত ক্লাসগুলোতে আমরা কথা বলেছি অ্যাবাউট রোড ম্যাপ, কোন ল্যাঙ্গুয়েজ বা কোন সফটওয়্যার ইউজ করা উচিত। আজ আমরা কথা বলবো আমাদের হার্ডওয়্যার সম্পর্কে, যে একটা হ্যাকার বা একটা ডেভেলপারের হার্ডওয়্যারটা কেমন দরকার পড়ে বা কি কি রিকোয়ারমেন্ট থাকে। তো এই ভিডিওতে আমি তিনটে স্টেজে কথা বলবো। একটা হচ্ছে মানে লাগবেই মিনিমাল রিকোয়ারমেন্ট, একটা একটা হচ্ছে রেকমেন্ডেড, যেটা আমি বলি যে হ্যাঁ এটা হলে ভালো হয়। আরেকটা হচ্ছে যেটা ওকে এতে সব চলবে, মানে ইটস দ্য গোট ওকে। কিন্তু গোট মানে যে একেবারে পুরো টাকা ঢেলে দেবো ওটা না, মানে মোটামুটি একটা বাজেটের ভিতরে যেটাই আমরা সব কাজই করতে পারি সেরকম একটা। তো তিনটে সিরিজ, তো প্রথমে হচ্ছে মিনিমাল, মানে মিনিমাম মিনিমাম ওটা লাগবেই, তারপর রেকমেন্ডেশন ওটা হলে ভালো হয়। আর একটা হচ্ছে যেটা হলে সবকিছু হয়ে যাবে ওকে। আর এখানে আমি ল্যাপটপ আর কম্পিউটার দুটো নিয়ে কথা বলবো, ল্যাপটপ নিয়ে কোনো স্পেসিফিক ব্র্যান্ড বা কোনো মডেলের কথা বলবো না। এবার লাস্টের দিকে আমি একটা কম্প্যারিজন রেখেছি, টাইম স্ট্যাম্পে গিয়ে তোমরা দেখতে পারো, যেখানে আমি কথা বলেছি অ্যাবাউট ল্যাপটপ প্রসেসর্স, মানে শুধুমাত্র স্পেসিফিক ল্যাপটপ প্রসেসর নিয়ে। আর লাস্টে কম্পেয়ার করেছি আমরা এএমডি আর ইন্টেলকে, মানে এএমডি আর ইন্টেল হচ্ছে মার্কেটে এখন সব থেকে বিগেস্ট প্লেয়ার। তোমরা লাস্টে কম্পেয়ার করেছি কাদের, একটা ইন্টেল আর একটা এএমডি, কোন প্রসেসর তোমার নেওয়া উচিত অ্যাজ এ ডেভেলপার অ্যাজ এ হ্যাকার ওকে। বেশ, তাহলে চলো আমরা কথা বলি। আচ্ছা, তো প্রথমে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে মেইনলি যারা বিগিনার আর যারা স্টুডেন্ট তাদের জন্য। এইবার এখানে দেখো আমি ল্যাপটপ স্ল্যাশ পিসি লিখে রেখেছি। এবার ক্লাসে সবার আগে আমি একটা কথা কনফার্ম করে দিই সবাইকে, মানে বুঝিয়ে দিই, কনফার্ম ঠিক না বুঝিয়ে দিই, যে পিসি পিসি বলতে আমি এখানে বোঝাচ্ছি ডেস্কটপকে, একটা সিপিইউ একটা মনিটর, এটা বোঝাচ্ছি আমি পিসি কে। আর ল্যাপটপ মানে তো সবাই জানোই। একটা মজার ঘটনা, যে আমরা দেখি না যে ল্যাপটপে ইন্টেলের i5 আর পিসিতে ইন্টেলের i5, এবার দুটোই ভ্যারি করে। কেন? তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো তাহলে তোমরা হয়তো দেখতে পারবে, ইন্টেলের যদি ধরি আমি i5 10th জেনারেশন, i5 এর 10th জেনারেশন, এটা মনে রাখবে। ইন্টেলের প্রসেসর নিয়ে আমি পরে নেমিং নিয়ে কথা বলবো, আপাতত ভেবে রাখো যে একই নামে দুটো প্রসেসর, একই নামে দুটো প্রসেসর, একটা আছে পিসিতে আর একটা আছে ল্যাপটপে। ঠিক আছে, এবার তোমরা যদি ওদের ক্লকিং স্পিড দেখো, ওদের ক্লকিং স্পিড ডিফারেন্ট, এটার থাকবে বেশি, এটার থাকবে কম। এদের প্রসেসিং পাওয়ার এর থাকবে বেশি, এর থাকবে কম। কেন? যেহেতু যখন আমরা পিসি বিল্ড করি, পিসি বিল্ডে যে প্রসেসিং পাওয়ারটা সেটা সবসময় বেশি থাকে, পিসির যে পার্টটা থাকে সেটা অনেকটা বড় থাকে, ম্যানুফ্যাকচারিং কস্ট কম থাকে। আর ল্যাপটপের ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেকটা হাই থাকে, যেহেতু একটা প্লেনের মধ্যেই সব বিল্ড করতে হয়। তাই অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় কিসে, পাওয়ারে। ইয়েস, পিসি প্রসেসর থেকে ল্যাপটপের প্রসেসরের পাওয়ার অনেক ক্ষেত্রে কম হয়, এটা একটা সত্য কথা, ইটস আ ট্রুথ। আরেকটা সব থেকে বড় বিষয়, তুমি যে প্রসেসর বা তুমি যে কনফিগারেশন পিসিতে সাপোজেটলি 10,000-এ পেয়ে যাবে, কথার কথা বলছি, ধরো তুমি কোন একটা কনফিগারেশন, তুমি একটা প্রসেসর র্যাম হার্ডওয়্যার মিলে যে জিনিস তুমি পিসিতে 10,000-এ পেয়ে যাবে, সেই জিনিস তোমার ল্যাপটপে কিনতে গেলে মিনিমাম 15,000 টাকা দিতে হবে, মানে কি 1.5x। ইয়েস, রেশিওটা খানিকটা 1.5x টু 2x যায়। মানে কি, পিসিতে আমরা পাওয়ার বেশি পাই আর দামটা কম থাকে, তো ভ্যালু ফর মানি ইজ পিসি। ঠিক আছে, পিসির যে পাওয়ার সেটা যে তোমার ল্যাপটপে পেতে হয় তোমার 1.5x টু 2x, কোনো কোনো ক্ষেত্রে 3x টাকাও দিতে হতে পারে। তো এবার স্যার বলুন, স্যার আমার কি তাহলে পিসি নেওয়া উচিত নাকি আমার ল্যাপটপ নেওয়া উচিত? একটা উত্তর হচ্ছে ইট ডিপেন্ডস। ধরো কথার কথা, যেমন তুমি যদি ওয়ার্ক ফ্রম হোম করো বা তুমি শুধুমাত্র স্টাডি পারপাসে নাও, তাহলে তোমার পিসি উইল বি বেস্ট, পিসির উপর কিছু হয় না। বাট ধরো তুমি ট্রাভেল করো, তোমার ধরো অফিসে কাজ, তোমার কোনো একটা মেশিন ক্যারি করতে হবে, সেক্ষেত্রে তোমার ল্যাপটপটা নিতেই হবে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমার বলার দরকার ছিল যে পিসি ইজ পাওয়ারফুল, মোর পাওয়ারফুল, মানে ল্যাপটপ পাওয়ারফুল নয় মানে যে একেবারেই ফেল না তা কিন্তু নয়। এবার তুমি যদি কিছু টাকা ইনভেস্ট করো তাহলে তুমি অনেকটাই বেনিফিট পাবে ওকে। ব্যাস, এইবার আমরা কথা বলি পার্টস নিয়ে। প্রথমে আমরা পার্টস নিয়ে কথা বলবো, তারপর আমরা রেকমেন্ডেশন রেকমেন্ডেড পার্ট নিয়ে কথা বলবো, তারপরে আমরা কোম্পানি ওয়াইজ কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ মোটামুটি এই নিয়ে একটু মানে ব্রিফ আলোচনা করবো ওকে। ব্যাস, এবার আমার যে রেকমেন্ডেড ফার্স্ট পিসি সেটা হচ্ছে, তার সিপিইউ থাকা উচিত মিনিমাম, রেকমেন্ডেড নয় মিনিমাম হচ্ছে কি, সিপিইউ থাকা উচিত ইন্টেলের 10th জেন, i3 10th জেনারেশন। এবার i3 এর এখানে আমরা যদি যাই, নিম্নতম 8 অব্দি আমি যেতে পারি, তার নিচে মোটেই নয়। 10th আমি বলছি কিনলে ভালো হয়, যদি তাও না পারো 8 এর নিচে যাওয়া সম্ভব না, 8 9 এর নিচে কোনো মতেই যাওয়া সম্ভব না। রাইজেন, এই ক্ষেত্রে রাইজেনের যে 4000 সিরিজ এর নিচে আমি যদি যাই, আমি ভারী জোর 3000 সিরিজ এর নিচে যাওয়া সম্ভব নয়। আমি শুধুমাত্র এখানে বাজেট কাট করতে পারি কি, i3-র 8 জেনারেশন 9 জেনারেশন তার নিচে মোটেই নয়। আর রাইজেন 3-র 3000 সিরিজ ইজ গুড, 3000 সিরিজ ইজ গুড, এটা তুমি দেখতে পারো। এবার তুমি যদি লো বাজেটের দিকে যাও, আমি রেকমেন্ড করবো এই লো বাজেটে সবসময় এএমডির দিক যাওয়ার জন্য। লো বাজেটে এএমডির দিক কেন? কারণ এএমডি লো পাওয়ারে, মানে লো বাজেটে অনেকটা বেশি পাওয়ার প্রোভাইড করে, অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। তো এটা সাজেশন থাকলো আমার। এবার র্যাম মিনিমাম 8 জিবি,
মিনিমাম 8 জিবি কেন, এখানে আমাদের বিভিন্ন ধরনের ভিএমস রান করতে হবে। ভিএম কি, ভার্চুয়াল মেশিনস কি, এগুলো আমরা পরে জানবো। কিন্তু আমাদের যে সমস্ত কাজ করতে হবে নেটওয়ার্কিং ভিএম, তার জন্য মিনিমাম 8 জিবি র্যাম দরকার। এবার এখানে আমি আগে থেকে বলে দিই, আমরা স্টোরেজের জন্য ইউজ করবো এসএসডি, হার্ড ডিস্ক নয়। আমরা মিনিমাম হলেও আমাদের হার্ড ডিস্কের জায়গায় এসএসডিটা ইউজ করা কম্পালসারি, তো আমাদের এসএসডিটা ইউজ করতেই হবে। এবার এসএসডির জন্য আমি কি সাজেস্ট করছি, 256 জিবি মিনিমাম। 120 জিবির দিকে যেও না, কারণ 120 জিবিতে তোমার কোনো কাজ হবে না, তোমার 256 জিবি মিনিমাম লাগবে। বেশ, তারপরে গ্রাফিক কার্ড তোমার এখন দরকার নেই, কারণ হ্যাকিং এর ক্ষেত্রে গ্রাফিক কার্ড অতটা ইম্পর্টেন্ট না, কিছু কিছু পাসওয়ার্ড ট্র্যাকিং এর জন্য লাগে। ওকে, তো এখানে তোমাদের যে ইন্টিগ্রেটেড যে রেডিয়ন বা ভেগা বা ইউএইচডি গ্রাফিক্স থাকে, এটা মোর দেন ইনাফ। আর এএমডির এখানে একটা এজ থাকে, কারণ এএমডির ভেগা গ্রাফিক্সটা একটু বেশি ভালো। ভেগা বা রেডিয়ন যেটা পাবে সেটা, ভেগাটা বেশি ভালো আমার মতে। এএমডির ভেগা গ্রাফিক্সটা মোটামুটি বেশি ভালো কম্পেয়ারিং ফ্রম ইন্টেল। ওকে, বেশ। তারপরে ওএস এর জন্য আমরা কালি বা প্যারেট ইউজ করতে হবে, সেটা পরে আমরা এমনি ক্লাসে কথা বলে নেবো, আমরা যখন কোর্স ডিসকাস করবো কথা বলে নেবো। এবার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ আমি বললাম যে একটু স্লো হবে, এটা স্টুডেন্টদের জন্য ঠিক আছে। এরপর যেটা আমার রিকমেন্ডেড, যেটা আমি অনেক বছর ইউজ করেছি, এই সেটআপটা আমি আমার স্টার্টিং থেকে অনেকটা বছর এই সেম সেটআপের কিছু কিছু জিনিস ইউজ করেছি। তার মধ্যে প্রথম কি, ইন্টেল কোর 5 12 জেনারেশন আর 13 জেনারেশন। আমি যেটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে 10th, আমি 10 জেনারেশন ইউজ করি। তোমরা চাইলে এখানে ইন্টেলের 12 বা 13 জেনারেশন ইউজ করতে পারো। রাইজেনের 5000 সিরিজ, আমিও 5000 সিরিজ অনেকদিন ইউজ করেছি। 5000 সিরিজ ইজ বেস্ট। 5000 সিরিজ রাইজেনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিরিজের মধ্যে একটা 5000 সিরিজ। এবার 5600H, 6600H, এইগুলো তোমরা ইউজ করতেই পারো। মিনিমাম এখানে তোমার র্যাম নেওয়া উচিত 16 জিবি, আর ডুয়েল চ্যানেল। ডুয়েল চ্যানেল মানে কি, সিঙ্গেল চ্যানেল মানে কি, একটু বুঝি আমরা। যদি কেউ কখনো একটা মাদারবোর্ড দেখে থাকো, মাদারবোর্ডে না র্যামের কয়েকটা স্লট থাকে, কিছু কিছু মাদারবোর্ডে দুটো, কিছু কিছুতে চারটে থাকে, ঠিক আছে। এইবার ধরো আমি ধরে চলছি 4টে স্লটের মাদারবোর্ড, র্যাম দুই ধরনের হয়, একটা ধরো সিঙ্গেল স্টিক, একটা ডুয়েল স্টিক, একটা ধরো 16 জিবির আর একটা ধরো 8 জিবির, ঠিক আছে। এইবার আমি এখানে ধরছি, ধরো তোমার একটা মেশিনে এ এ মেশিন, মেশিন এ তে রয়েছে কি একটা 16 জিবি সিঙ্গেল স্টিক, আর মেশিন বি তে রয়েছে 8 + 8 জিবি, মানে এইখানে এই স্লটে একটা 8 জিবি আর এই স্লটে একটা 8 জিবি, ঠিক আছে। এই কম্বিনেশনে দুটো র্যাম রয়েছে। এবার এই দুটোর মধ্যে যেটা ভালো পারফর্ম করবে সেটা হচ্ছে আমাদের বি মেশিন। কেন? কারণ বি মেশিনের অপটিমাইজেশনটা খুব ভালো হবে, মানে সেপারেশন, ওয়ার্ক সেপারেশন। ধরো একসাথে যদি একটা মাথা কাজ করে আর একসাথে যদি দুটো মাথা কাজ করে, কোনটা ফাঁকা মাইন্ডে ভালোভাবে কাজ করতে পারে? অবভিয়াসলি দুজন, তাই তো। সেই ক্ষেত্রে আমাদের বি মেশিন ডুয়েল চ্যানেল র্যাম স্লট নেওয়াটা খুবই ভালো। এটা পারফরমেন্সটা অনেকটা অনেকটা বেশি বলবো না, বাট ভালো পারফরমেন্স পাওয়া যায়। এই জন্য আমি বলি কি সবসময় ডুয়েল চ্যানেল র্যামের দিকে ফোকাস করা, মানে কি দুটো র্যাম, র্যাম 8 জিবি 8 জিবি 16 জিবি। ওকে, তারপরে এনভিএমএ, আগেটা ছিল আমাদের নর্মাল এসএসডি, এটা হচ্ছে আমাদের এনভিএমএ এসএসডি 512 জিবি, ইটস ইনাফ। আমরা ধরো যদি আমি এনভিডিয়া গ্রাফিক্সের দিকে, সরি এনভিডিয়ার জন্য আমি RTX 3050 ধরতে পারি, আর একটা জিটিএক্স, যদি এএমডির গ্রাফিক্স কার্ড আমার লাগে তাহলে আমি জিটিএক্স 1650টা দেখতে পারি। এইবার এখানে ব্যাপার হচ্ছে কি, সরি জিটিএক্স তো সরি কি বললাম, বাদ দাও। আচ্ছা, এইবার এখানে আমি বলতে পারি কি গ্রাফিক্স কার্ডটা কেন ইম্পর্টেন্ট, কারণ গ্রাফিক কার্ডটা কিন্তু হ্যাকিং এর ক্ষেত্রে অতটা লাগে না, বাট পাসওয়ার্ড ক্র্যাকিং, ভিএম অনেক সময় গ্রাফিক ইন্টেন্সিভ হয়ে পড়ে, তো আমাদের সেই জন্য একটা গ্রাফিক্স কার্ড, মডারেট গ্রাফিক্স কার্ডের দরকার পড়ে। আমি ইউজ করতাম পার্সোনালি 3060, যদি তোমরা চাও 3060 ইউজ করতে পারো, বাট 3050 ইজ ইনাফ, 3050 ইজ মোর দেন ইনাফ। ওকে, নেক্সট নেক্সট যেটা হচ্ছে, ঠিক আছে এর উপর কিছু লাগে না, সেটা হচ্ছে আমাদের থার্ড স্টেজ, প্রো স্টেজ। এবার প্রো সেটআপের মধ্যে আমরা কি কি ধরছি, প্রো সেটআপের মধ্যে আমি ধরছি কি কি, প্রথমত ইন্টেল কোর i7 আর i9 এর এইচ আর এইচএক্স। এবার এইচ সিরিজ কি, এইচএক্স সিরিজ কি, পি সিরিজ কি, ইউ সিরিজ কি, এই নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এখন জাস্ট মনে রাখো এইচ আর এইচএক্স হচ্ছে সব থেকে বেশি হাই পারফর্মিং সিরিজ অফ সিপিইউস। ওকে, পার্ডন। তো আমার সব থেকে বেশি হাই পারফরমেন্স সিপিইউর জন্য আমার কি কি দেওয়া উচিত, এইচ আর এইচএক্স, এই দুটোকে আমার ফোকাস করা উচিত। এবার রাইজেনের ক্ষেত্রে আমরা রাইজেন 7 আর রাইজেন 9 ইউজ করতে পারি, এটাও এইচ সিরিজ। রাইজেনের মনে রাখবে, রাইজেনের কিন্তু এইচএক্স সিরিজটা এখনো নেই, রাইজেনের এইচ সিরিজটা ইজ অ্যাভেলেবল, ঠিক আছে। এবার এখানে আমি বলছি কি, ধরো i7 i9 এগুলো লেটেস্ট জেনারেশন, হয় 14 না 13। ওকে, আর এর ক্ষেত্রে 6000 সিরিজ আর 5000 সিরিজ। র্যাম যেটা কেবল 32 জিবি, বাট আমি এখানে সাজেস্ট করি 32 জিবি দুটো স্টিক, 64 জিবি। 34 জিবি ইজ মোর দেন ইনাফ, আর 64 থাকলে তোমার কোনো প্রবলেমই হবে না। ওকে, 32 ইজ মোর দেন ইনাফ, বাট 64 থাকলেও কোনো সমস্যা হবে না, তোমার কোনো ভিএমস এ কোনো প্রবলেম হবে না। আমি সাজেস্ট করবো যদি তোমরা এত বাজেট খরচা করছোই, আর একটু কিছু টাকা ইনভেস্ট করে 64 জিবি র্যামটা নিয়ে ফেলো। ওকে, এরপর আমরা এনভিএমই এসএসডি 1 TB নিতে পারি। এইখানে আমার একটা সাজেশন থাকবে, তোমরা যদি চাও তোমরা 512 জিবির একটা এসএসডি প্লাস একটা 1 TBর হার্ড ডিস্ক নিতে পারো, এইটা আমার সাজেশন থাকে, কারণ এখানে তুমি স্টোরেজ বেশি পাও, আর 512 জিবির নর্মাল এসএসডি তে তোমার কাজ হয়ে যাবে, আর এক্সট্রা স্টোরেজের জন্য তুমি এটা করতে পারো। আর
তারপরে এখন জিপিইউ তোমার যা খুশি নাও, ঠিক আছে, এখন তোমার কোনো বাজেট ম্যাটার করে না, তুমি 30-60 নেবে, 70 নেবে, যা খুশি 50-60 নেবে, যা খুশি নাও। কারণ 30-60-র উপরে যা কিছুই নাও না কেন সেটা তোমার শুধু গেমিং বা অন্য কোনো কাজেই লাগবে। পাসওয়ার্ড ক্র্যাকিং এর ক্ষেত্রে যদি একেবারে হাই এন্ডে যাও তখন তোমার সার্ভার লাগবে। ওকে, আবার এখানে একটা সাজেশন আমার থাকে যে সবসময় এনভিডিয়ার গ্রাফিক্স এর দিকে যেতে, এএমডির গ্রাফিক্স এর নয়, কারণ এনভিডিয়ার গ্রাফিক্স লিনাক্স এর সাথে অনেকটা বেশি সুইটেবল। অনেকে বলে এএমডির গ্রাফিক্স সুইটেবল, বাট কিছু কিছু কমপ্লেক্স টাস্ক যেমন এআই ড্রিভেন যে ওয়ার্কগুলো থাকে বা অটোমেশনে এনভিডিয়ার কার্ডগুলো ভালো পারফরমেন্স দেয়। এএমডি ইজ কম্প্যাটিবল, ইজ ভেরি মাচ কম্প্যাটিবল, বাট আমাদের যে এনভিডিয়া কার্ডগুলো থাকে এনভিডিয়া অনেকটা ভালো পারফরমেন্স দেয়, তো আমি সাজেস্ট করি সবসময় এনভিডিয়া কার্ডের দিকেই যেতে। বেশ, তাহলে এইটা মোটামুটি আমাদের তিনটে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট। এবার এখানে আমি একটু ল্যাপটপের প্রসেসর নিয়ে কথা বলি। এবার ল্যাপটপের প্রসেসর না মেইনলি তিনটে, আগে ছিল তিনটে, এখন হচ্ছে চারটে সিরিজে। কি কি তিনটে সিরিজের মধ্যে কি কি যদি বলি আমি, এইচ এক্স, পি আর ইউ। আর আগে ছিল এইচ, পি আর এস। এবার এটা 13 জেনের পর থেকে, ইন্টেলের 13 জেনের পর থেকে এইচ এক্স এসছে। তার আগে কিন্তু শুধু এইচ, পি আর ইউ ছিল। এবার কথা বলে দিই, প্রথম সিরিজ হচ্ছে কি ইউ সিরিজ। ওকে, একবারে চলে এসছে। বেশ, প্রথম আসছে ইউ সিরিজ। ইউ সিরিজ ইজ কি, ব্যাটারি। সবসময় মনে রাখবে ইউ সিরিজ মানে কি, ব্যাটারি। মানে কি, এ অনেকটা ব্যাটারি বাঁচিয়ে চলে বা অনেকটা কাজ কম করে, স্পিড একটু কম থাকে, পাওয়ার একটু কম থাকে, কিন্তু একটা লং টার্ম ব্যাটারি গোল থেকে, কি লং টার্ম ব্যাটারি, অনেক সময় ব্যাটারি যায়, পারফরমেন্সটা একটু কম থাকে। তো এটা হচ্ছে ইউ সিরিজ বা আল্ট্রা লো পাওয়ার সিরিজ। এর জন্য এটাকে বলা হয় ইউ সিরিজ, আল্ট্রা লো পাওয়ার সিরিজ বা ইউ সিরিজ। তারপর হচ্ছে পি। পি হচ্ছে একটা ব্যালেন্স, মানে কি পারফরমেন্সও মাঝামাঝি, ব্যাটারি লাইফও মাঝামাঝি। কি পারফরমেন্সও মাঝামাঝি আর ব্যাটারি লাইফও মাঝামাঝি। তো এইটা অনেকে প্রেফার করে কি পি সিরিজ। আরেকটা সিরিজ হচ্ছে কি এইচ সিরিজ। এই সিরিজ হচ্ছে কি পারফরমেন্স বেশি কিন্তু যে ব্যাটারি সেভিং ক্যাপাসিটি সেটা একটু কম। এটা হচ্ছে এইচ সিরিজ। এই সিরিজে সবসময় আমরা পারফরমেন্স হাই পাই, কিন্তু আমাদের ব্যাটারি পাওয়ারটাও কম থাকে। এবার স্যার আমি কোনটা এইচ কোনটা পি বা কোনটা কত জেনারেশন কি করে বুঝবো? একটা মজার বিষয়, যখন প্রসেসরের নামকরণ হয় এরকম ধরো i5, এটা প্রথমে ডিনোট করে কোনটা i5, i3, i3 অর i9। তারপরে যেটা প্রথম অক্ষরটা 14, 40, এই যে প্রথম অক্ষরটা, প্রথম যে নাম্বারটা, এই নাম্বারটা ডিনোট করে কি এটা কোন জেন, এটা কোন জেন, এটা কি 14 জেনারেশন। আর লাস্টে এখানে একটা থাকে এইচ বা পি বা ইউ বা এইচ এক্স, এইটা ডিনোট করে কোন পারফরমেন্সের উপর বেস করা। বোঝা গেছে প্রসেসরের নাম তাহলে কি করে ব্যালেন্স হয়? প্রথমে হচ্ছে আই, মানে কোন তপকার, তারপর আসছে জেনারেশন, তারপর হচ্ছে কি তার কোন পারফরমেন্স রেশিওর মধ্যে সেটা পড়ে। তার মানে কি ইউ মানে হচ্ছে লো পাওয়ার। এইটা আমি সাজেস্ট করি না কোনোদিন, যদি তোমাদের একটু এক্সেলে কাজ থাকে, একটু ক্রোম ব্রাউজিং, তাহলে কেন। পি সিরিজ আমি সাজেস্ট করি কাদের, যারা প্রোগ্রামিং করে, যাদের লং টার্ম একটু ব্যাটারি দরকার পড়ে, তাদের জন্য পি সিরিজ সাজেস্ট করি। কিন্তু যেটা আমি সব থেকে বেশি সাজেস্ট করি ল্যাপটপ কেনার সময়, সেটা সবসময় থাকবে এইচ। এইচ কেন? এইচ থাকে হাই পারফর্মিং। তো আমি এইচ আর এইচ এক্স এই দুটোই সাজেশন দিই। যদি নতুন ল্যাপটপ কিনতে হয়, যদি হ্যাকিং এর জন্য কিনতে হয় বা প্রোগ্রামিং এর জন্য যদি কিনতে হয়, তাহলে আমি সাজেস্ট করি ফার্স্ট প্রায়োরিটি শুড বি এইচ এক্স। আর যদি না পাও তাহলে পি, কিন্তু ইউ একদমই না। কোনোদিন ইউ একেবারেই নয়। অনেক ইউটিউবার্স, অনেক দাদা দিদি অনেক কথা বলবে, কিন্তু ইউ একেবারেই কোনোদিন নয়। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা মাথায় রাখবে যে হ্যাকিং এর জন্য কিন্তু গ্রাফিক্স কার্ডের অত নিড নেই। হ্যাকিং এর জন্য কিন্তু র্যাম আর এসএসডি বেশি নিড গ্রাফিক্স কার্ডের থেকে। তো যদি তোমার টাকা ইনভেস্ট করতে হয়, তুমি র্যাম আর এসএসডি তে, র্যামে স্পেশালি র্যামের দিকে টাকা ইনভেস্ট করো, গ্রাফিক্স কার্ডে অতটা টাকা ইনভেস্ট করার দরকার নেই। ইউ শুড ইনভেস্ট দ্য মানি অন র্যাম। র্যাম কিন্তু প্রচন্ড প্রচন্ড ইম্পর্টেন্ট, তো র্যামের উপর টাকা খরচা করা উচিত। ওকে, একটা ছোট কম্পারিজন নিয়ে এসেছি উইথ ইন্টেল অ্যান্ড এএমডি প্রসেসর্স। এবার এর ভিতর কোনটা ভালো কোনটা খারাপ, সবই ভালো, বাট যদি আমি সিঙ্গেল কোর পারফরমেন্স দেখি, এটা ভ্যারি করে। প্রথমত বলে রাখি, এটা কিন্তু ভ্যারি করে প্রসেসর টু প্রসেসর, কিন্তু ওভারঅল যেটা দেখা গেছে যে সিঙ্গেল কোর পারফরমেন্স ইন্টেলের বেশি ভালো পাওয়া যায়, মাল্টি করে এএমডি ভালো করে। কিন্তু এখন কিছু কিছু 14 জেনের কিছু কিছু প্রসেসরের জন্য আমাদের ইন্টেলের কিন্তু বেটার। ওকে, এবার যদি ভিএম যদি দেখি, আমাদের ভিএম সবসময় এএমডি তে ভালো চলে। এএমডি তে ভিএম খুব ভালো চলে। আর লিনাক্স সাপোর্ট, লিনাক্স এমন একটা জিনিস দুটো সবকিছুতে ভালো চলে। লিনাক্স সবকিছুতে ভালো চলে, দ্যাটস ওয়াই আই লাভ লিনাক্স। ঠিক আছে, তো এইবার মেইন কনক্লুশন, তুমি কি নেবে না নেবে এটা পুরোপুরি তোমার উপরে। আমি যেটা যেটা বললাম সেটা শুধুর উপর ফোকাস করতে পারো। রেকমেন্ডেশনে কি, অ্যাজ বিগিনার ইউ শুড গো i3 or Ryzen 3 8 GB র্যাম, ইন্টারমিডিয়েট i5 or Ryzen 5 16 GB র্যাম, তারপরে প্রফেশনাল জন্য তুমি i7 Ryzen 7 32 GB র্যাম, তারপর যা খুশি নাও সেটা তোমার উপরে। এবার ব্যাপার, অনেকে ভাবে স্যার আমি এত টাকা ইনভেস্ট করবো, ঠিক আছে করতে পারো, করা উচিত, বাট আমি সাজেস্ট করি প্রথমে বেসিক স্টাফ থেকে স্টার্ট শুরু করো, তারপরে আস্তে আস্তে যাও। সবসময় মনে রাখবে
যে টুল বা তুমি যে হার্ডওয়্যার ইউজ করছো এটা তোমাকে হেল্প করে, বাট এটা কিন্তু একদম শেষ জিনিস না, এটা জাস্ট তোমাকে হেল্পই করে। when I started with a mobile called Moto E3 Power, ঠিক আছে, মোটো ই থ্রি পাওয়ার। হ্যাঁ, মোটো ই থ্রি পাওয়ার আমি এটা দিয়ে ইউজ করি। সবাই দেখবে যে কত জিবি কি মনে হয়, 4 জিবি র্যাম ছিল মোবাইলটার, মানে 4G একটা ফোন ছিল, তাও আমি ইউজ করি কি সেকেন্ড হ্যান্ড, মানে আমার দাদার পুরোনো ফোন আমি ইউজ করি। তো আমি সেটা দিয়ে আমার হ্যাকিং জার্নি স্টার্ট করি। আমার প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওখানে শেখা, আমার প্রথম টার্মিনাল ইউজ করা ওখানে, আমার প্রথম লিনাক্সে ইউজ করা ওখানে। ইনফ্যাক্ট আমার অনেক যে প্রথমে একটা কাজ যেটা আমি করেছিলাম সেটাও এখানে। ওকে, আই ট্রাইড মেনি থিংস অন দ্যাট ফোন। ওই ফোনে সবকিছু ট্রাই করার পরেই আমি কিন্তু পিসি বা ল্যাপটপ বা এত গ্যাজেটসে শিফট করি। তো শেখার ইন্টেন্টটা ম্যাটার করে। মেইন ম্যাটার ইজ তুমি কি শিখতে চাইছো বা তুমি কি শেখার সেই ধৈর্য বা ইন্টেন্ট তোমার আছে কিনা। ডিভাইস বা কি হার্ডওয়্যার তুমি ইউজ করছো, দ্যাটস দ্য কমপ্লিট সেকেন্ডারি থিং। ওকে, তোমার শেখার ইন্টেন্টটা মেইন। তোমার যদি ইন্টেন্ট ভালো থাকে, তুমি যদি চাও যে তুমি শিখতে, হ্যাঁ আমি শিখতে চাইছি, তাহলে কোনো কিছু তোমাকে আটকাতে পারবে না, জাস্ট স্টার্ট। এখন অনেক ক্লাউড অপশন চলে এসেছে, সো ইউ ক্যান গো ক্লাউডে অনেক কাজ করা যায়। ওকে, ফ্রিতে অনেক কাজ করা যায় ক্লাউডে। ওকে, তো এই অবধি ছিল আমাদের মোটামুটি একটা গাইড। গাইড ঠিক বলবো না, জাস্ট রেকমেন্ডেশন মাই, যে কি করে কেনা উচিত বা কি করে করা উচিত। এবার যদি চাও যে এটা আমরা একটা প্র্যাকটিক্যাল চাই আমাদের, যে স্টোরে গিয়ে কি করে কম্পিউটার কিনবো, তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করবো একটা ছোট মতো ব্লগ টাইপের সিরিজ করার, যেখানে আমরা একটা দোকানে গিয়ে, একটা ভিডিওতে একটা দোকানে গিয়ে কি করে কম্পিউটার কিনতে হয়, কি করে মেজার করতে হয়, সব আমরা দেখিয়ে দেবো। ওকে, বেশ, এই অবধি ছিল। দ্যাটস বিং সেড, আমাদের ভিডিও এখানেই শেষ। অ্যান্ড রিমেম্বার, ভিনি ভিডি ভিচি, অ্যান্ড দ্যাটস অল।